আমরা এর আগের ভিডিওটাতে দেখেছি আসলে মরফোলজিক্যাল অপারেশনসের বেসিক, ডাইলেশন, ইরেশন, ওপেনিং, ক্লোজিংয়ের বেসিক থিওরিটিক্যাল জিনিসপত্র আমরা দেখেছি। এখন আমরা কোডের ডেমনস্ট্রেশন দেখব। কোডের ডেমনস্ট্রেশন দেখার জন্য সবার আগে একটা কথা আপনাদেরকে একটু বলি। আমরা লাস্ট ল্যাবে যে কোডটা দেখেছিলাম সেটাতে যদি আপনাদের মনে থাকে যে আমরা লুপটা শুরু করেছিলাম কত থেকে, আমি আগে একটু ছবি আঁকি। আমি এই পিক্সেলটাকে ধরেছিলাম হচ্ছে, এটাকে ধরেছিলাম আই কমা জে পিক্সেল। ম্যাটল্যাবে যেহেতু 1 থেকে শুরু হয়, সব 1 থেকে লিখছি। আমরা যেটা করেছিলাম, আমরা ধরেন একটা ম্যাক্স ফিল্টার অ্যাপ্লাই করেছিলাম। করার পরে কি করেছি, যদিও আমরা জানি যে আমরা যদি এক্সেল শিটটা দেখি, আমরা জানি কি যে কোনো একটা ফিল্টার অ্যাপ্লাই করার পরে ফিল্টারের যে রেজাল্টটা সেটা কোথায় বসাতে হয়, সেন্ট্রাল পিক্সেলে বসাতে হয়। সোজা কথা, ম্যাক্স ফিল্টার করার পরে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা সেন্টার পিক্সেলে বসাবো। কিন্তু আমরা যে লাস্ট ল্যাবে কোডটা দেখেছিলাম সেটা কিন্তু আসলে এফিশিয়েন্ট কোড ছিল না। সেটাতে আমরা কি করেছিলাম, আমরা আই যে তম পিক্সেলে বসিয়ে দিয়েছিলাম ভ্যালুটা। তাহলে আসেন বেসিক্যালি কী হচ্ছিল, আমরা লুপটা শুরু করেছিলাম আই থেকে i+2 পর্যন্ত এবং জে থেকে j+2 পর্যন্ত, এতটুকু, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত লুপ চালিয়েছি এবং এখান থেকে এতটুকু পর্যন্ত লুপ চালিয়েছি। চালিয়ে কি করেছি, আমি যে ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়েছিলাম সেটা আমি কোথায় স্টোর করে দিচ্ছিলাম, i j-তম ভ্যালুতে। অর্থাৎ কোথায় স্টোর হচ্ছিল, আসলে এই পিক্সেলের টপ মোস্ট কর্নারে বসে যাচ্ছিল। তো এটাই আসলে আপনাদের অ্যাসাইনমেন্টে হ্যান্ডেল করতে দেওয়া হয়েছিল যে আপনারা টপ মোস্ট কর্নারে না, আপনারা কোথায় বসাবেন, সেন্টারে বসাবেন। তো সেন্টারে কীভাবে বসানো যায় বা কী করা যায় সেটা আমরা কি করব, আমরা এই কোডটা একটু দেখব, আমরা ডাইলেশন ইরেশনের কোড একটু দেখব। সো সেটা দেখার জন্য আমরা যেটা করব, তার আগে আমরা একটু বুঝি যে আসলে কোডটা কীভাবে কাজ করছে। প্রথমে হচ্ছে আমরা কি করেছি, আমরা হচ্ছে আগে আউটপুটটা দেখি কোডের, যে আমরা কি করেছি। আসলে আমরা করেছি হচ্ছে একটা ইনপুট ইমেজ নিয়ে নিয়েছি, সেই ইনপুট ইমেজটার সব ধরনের আউটপুট দেখিয়েছি। কীরকম, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, সেটাকে আমি বাইনারি করেছি, বাইনারাইজড ইমেজের আউটপুট দেখালাম, ডাইলেশন করার পর ইমেজটা দেখালাম, ইরোশন করার পর ইমেজটা দেখালাম, ওপেনিং করার পর ইমেজটা দেখালাম এবং ক্লোজিং করার পর ইমেজটা দেখালাম। সো আমরা প্রথমে চলে যাই যে কীভাবে আসলে কি করছি। প্রথমে কি করলাম, আমি আমার যে ইনপুট ইমেজটা সেটাকে রিড করে নিয়েছি, সেটা একটা কালার ইমেজ ছিল, তাই আমি RGB টু গ্রে কল করে গ্রেস্কেল ইমেজে নিয়ে নিয়েছি। তাহলে গ্রেস্কেল ইমেজটা আমার ইনপুট ইমেজ বা অরিজিনাল ইমেজ, সেটাকে আমি কি করেছি, সাবপ্লট করে শো করলাম। প্রথমটাতে কোথায় শো করেছি, এই যে এখানে শো করেছি, রাইট। এটা হচ্ছে আমার RGB টু গ্রে করার পরে যে ছবিটা আসছে সেটাকে আমি বাইনারাইজ করছি। বাইনারাইজ করার পরে সেই ছবিটাকে আমি রাখছি হচ্ছে এর মধ্যে রাখছি এবং বিল্ট ইন ফাংশন কল করেছি IM বাইনারিজ। এটা দিয়ে কি করেছি, গ্রেস্কেল থেকে ছবিটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলেছি, সেটাও আউটপুটে দেখালাম। এবার আমাদের একটু বোঝার জিনিস, এরপরে আমি যেটা করছি, আমি যেহেতু কী কী ছবি দেখাবো, ডাইলেশন দেখাবো, ইরেশন দেখাবো, ওপেনিং দেখাবো, ক্লোজিং দেখাবো, জন্য 4টা ছবিতে জিরোর ম্যাট্রিক্সের কোন সাইজের ছবি নিয়েছি, আমার যে ইনপুট ইমেজটা ছিল সেটার সাইজ নিয়ে নিয়েছি এক্স আর ওয়াইতে। তার মানে এক্সে আছে ইনপুট ছবিটার রো, ওয়াইয়ে আছে ইনপুট ছবিটার কলাম। তাহলে আমি সেম সাইজের 4টা ছবি নিয়ে নিচ্ছি, অর্থাৎ 4টা জিরো ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি। এটাতেই আমি ডাইলেটেড ইমেজ দেখাবো বা ইরোডেড ইমেজ দেখাবো, বা ওপেনিং করার পর ইমেজ দেখাবো বা ক্লোজিং করার পর ইমেজ দেখাবো। তো আমি এখানে স্ট্রাকচারিং এলিমেন্টটা নিয়ে নিয়েছি। কীরকম, স্ট্রাকচারিং এলিমেন্টটা হচ্ছে সবগুলো 1। আচ্ছা, যদি সবগুলো 1 হয় তাহলে আমার স্ট্রাকচারিং এলিমেন্টটা আসলে কীরকম আমরা যদি একটু দেখি। আমার মনে হয় আমি এখানে একটু যদি, এই যে দেখেন, তাহলে আমার স্ট্রাকচারিং এলিমেন্টটা কীরকম, এরকম। আচ্ছা, অর্থাৎ কি, একটা বক্স শেপের একটা স্ট্রাকচারিং এলিমেন্ট নিয়েছি আমি, একটা বক্স শেপের স্ট্রাকচারিং এলিমেন্ট নিয়েছি যার কি সবগুলো ভ্যালু হচ্ছে 1। এরকম হচ্ছে আমার স্ট্রাকচারিং এলিমেন্টটা। এখন আমরা যেটা করব, ফিল্টারে বাউন্ডারি হ্যান্ডেল করার জন্য, যেমন আমি একটু আগে বলেছিলাম কি, আগের ছবিটাতে আমরা টপ মোস্ট কর্নারে বসিয়ে দিচ্ছিলাম, টপ লেফট কর্নারে। তো আমরা এখন কি করব, সেন্টার পিক্সেলে বসাবো। অর্থাৎ আমি আগে ভ্যালু ধরছিলাম কোথায়, আই যে ভ্যালুটা ধরছিলাম এটাকে ধরছিলাম আই যে ভ্যালু। তাই ম্যাক্সিমাম ফিল্টার বা মিনিমাম ফিল্টার বা যে কোনো ফিল্টার বসাচ্ছিলাম, সেই ফিল্টারের ভ্যালুটা রিপ্লেস হয়ে কোথায় বসছিল, এই কর্নারে। এখন আমি কোথায় বসাতে চাই, এখন আমি বসাতে চাই হচ্ছে এখানে। তাহলে আমি এখানে ধরবো হচ্ছে আমার আই যে, এখান থেকে আমার লুপটা শুরু করব।
এখান থেকে শুরু করার মানে কি, আমি যদি ইন্ডেক্সিং করি তাহলে আমার লুপটা আমি শুরু করব কোথা থেকে, লুপটা শুরু করব 2,2 থেকে, অর্থাৎ এর ভ্যালু আমার প্রথমে থাকবে কত, 2,2 থেকে। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন, তাহলে ম্যাডাম আমি যখন স্লাইড করব তাহলে আমার এই পিক্সেলের ভ্যালুগুলো কোথা থেকে আসবে, সেটা আমাদেরকে লুপে এক্সিকিউট করতে হবে। কিভাবে করতে পারি, আমার প্রথমে এই পিক্সেলটার জন্য যদি ধরি, আমি একটু ইরেজ করে নিই, আমি যদি এই পিক্সেলটাকে হিসাব করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, লুপের ভিতরে লিখতে হবে কি, বা এই পিক্সেলটাকে ইন্ডেক্স করার জন্য কোঅর্ডিনেটের ভ্যালু কি লিখতে হবে, i-1 j-1। এবার যদি আমি এটার জন্য করি তাহলে আমাকে কি লিখতে হবে, i-1 j, এটার জন্য কি লিখতে হবে, i-1 j+1। তার মানে আসলে আমি লুপের ভিতরে এরকম কিছু একটা লিখে সবগুলো ভ্যালুকেই অ্যাক্সেস করতে পারবো। করার পরে আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আমি কোথায় বসাবো, যে ইন্ডেক্সে বসাবো, তার মানে এই সেন্টার পিক্সেলে বসিয়ে দেবো। এখন যদি আমরা দেখি তাহলে আমরা কি করেছি, কোডের মধ্যে দেখেন এই যে 2 থেকে শুরু করেছি, x-1 পর্যন্ত গিয়েছি, 2 থেকে শুরু করেছি কলাম y-1 পর্যন্ত গিয়েছি, ফিল্টার বাউন্ডারিটা হ্যান্ডেল করার জন্য এবং ভ্যালুগুলো সেন্ট্রাল পিক্সেলে বসানোর জন্য। এবার আমি কি করছি দেখেন, এই যে মাত্র বলেছি i-1 j-1, এই যে ঠিক তেমনিভাবে s-1 t-1, s-1 t, s-1 t+1, তার মানে কি ওই পিক্সেলগুলোকে অ্যাক্সেস করার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু গুণ করেছি আমরা, কিন্তু খেয়াল করে দেখেন কোথাও কিন্তু যোগ করিনি। অনেকে একটু কনফিউজড হয়ে যেতে পারেন যে আরেকটা জিনিস, আমরা মরফোলজি বেসিক যখন করেছি তখন আমরা বলেছিলাম মরফোলজিক্যাল অপারেশন আসলে কি, মরফোলজিক্যাল অপারেশন কিন্তু কোনো লিনিয়ার অপারেশন, নন লিনিয়ার অপারেশন, অর্থাৎ আমরা গুণ করে যোগ করতে পারছি না। তাহলে এখানে গুণ কোত্থেকে আসলো সেটা আমরা পরে একটু দেখবো এখনই, কিন্তু এখানে কিন্তু কোনো যোগ করিনি। সো এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা আসলে নন লিনিয়ার অপারেশন, কোনো লিনিয়ার অপারেশন না। সো এখন আমি এখানে কি করেছি দেখি, তার আগে আমি একটু যদি আপনাদের ডেমনস্ট্রেশন দেখাই। ধরেন এটা হচ্ছে আমার ইনপুট ছবি, এটা হচ্ছে আমার স্ট্রাকচারিং এলিমেন্ট। এটা হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্ট, এটা হচ্ছে ইনপুটের ছবি। আমি যদি এখন কিছু ভ্যালু বসিয়ে নিই, 0,1,0,0,1,1, ধরেন আমি কি পারফর্ম করব, ডাইলেশন পারফর্ম করব। ডাইলেশন পারফর্ম করার ক্ষেত্রে আমাকে জানি আমরা যে আমাদের যদি হিট হয় তাহলে আমরা সেন্টারে কত বসাবো, সেন্টারে হচ্ছে 1 বসাবো। ধরে নিচ্ছি আমি এটাকে আমার সেন্টার ধরছি স্ট্রাকচারিং এলিমেন্টের, তাহলে আমার এই বরাবর আমি যদি এই স্ট্রাকচারিং এলিমেন্টটাকে এই ইনপুট ইমেজের এই অংশ বরাবর স্লাইড করাই তাহলে দেখি আগে হিট হয় কিনা। দেখেন তো, চেক করি, যদি এটার উপর এটা বসে একটা হলেও তো 1 পেয়েছি না, একটা হলে 1 পেয়েছি, খেয়াল করেন, একটা হলেও যদি 1 পাই তাহলে আমি কি করব, এই সেন্টার বরাবর আসলে তখন কি বসিয়ে দিব, সেন্টার বরাবর আসলে তখন আমি 0টা থাকছে না, আমি বসিয়ে দিচ্ছি কত, 1 বসিয়ে দিচ্ছি। তাহলে এটার জন্য আমরা যেটা করতে পারি, খুব সিম্পল লজিক যদি আমরা চিন্তা করি, খুব ইজি কোনোভাবে যদি করা যায়, তাহলে আমরা একটু খেয়াল করি, যদি আমরা একটা অ্যারে নিয়ে নিই, অ্যারেটার নাম দিচ্ছি, ধরেন কোডের অনুসারেই দিচ্ছি, কোডে যেভাবে আছে, অ্যারেটার নাম দিচ্ছে w1। সেই w1 অ্যারেতে আমরা আসলে প্রত্যেকটা এইটার সাথে এই পিক্সেলের গুণফলটা স্টোর করে রাখবো। যদি স্টোর করি তাহলে দেখেন তো 0 আর 1 গুণ হয়ে কত হবে, 0। এবার এই পিক্সেল ভ্যালুর সাথে এই পিক্সেল ভ্যালু গুণ করে রাখবো, এটার সাথে এটা গুণ করলে কত হবে, 1। এটার সাথে এটা গুণ করলে কত হবে, 0 আর 1 গুণ করে 0। পরেরটা গুণ করি, 0 আর 1 গুণ করে 0। পরেরটা গুণ করি 0 আর, এখনও কিন্তু বসাইনি আমি, ইয়েলোটা চিন্তা করেন, আমি কিন্তু এখনও 1 বসাইনি, আগে চিন্তা করছি 1 বসাবো কিনা। তাহলে যদি হিসাব করি, সেই হিসাবের জন্য কী হবে, 0 আর 1 গুণ করে এখানে কি আসবে, 0। পরে কি হবে, 1 আর 1 গুণ হয়ে 1 আসবে, 1 আর 1 গুণ হয়ে 1 আসবে, 1 আর 1 গুণ হয়ে 1 আসবে, 1 আর 1 গুণ হয়ে 1 আসবে। তাহলে আমি এখানে 9টা পিক্সেলের ভ্যালু পেয়ে গেছি। আমি ঠিক এই জিনিসটাই করেছি আসলে কোডের এই লাইনটাতে। সো এখানে কোডটা যদি আমরা দেখি, এখানে আমরা বেসিক্যালি সেই জিনিসটাই করেছি যে ওই যে গুণটা আমি আপনাদেরকে মাত্র দেখালাম ডেমনস্ট্রেশনটা, ঠিক সেই জিনিসটাই আসলে হয়েছে, গুণগুলো করে রেখেছি। তার মানে অ্যারেতে এখন আমার গুণফলের ভ্যালুগুলো আছে। এখন আমি যদি ডাইলেশনের এই হিট
ওয়ান হিট করলে ওয়ান বসাবো, সেটা যদি বের করতে চাই কীভাবে বের করা যায় দেখেন তো। এখানে যখন আমি ডাইলেশন করতে যাচ্ছি কোনো একটা পিক্সেলের ভ্যালু, মানে এই 9টা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ওয়ান পাওয়া মানেই কি কোনো একটা জায়গায় ইমেজের ওয়ান ছিল। আবার বলছি, এই W1-এর 9টা ভ্যালুর মধ্যে কোথাও ওয়ান পাওয়া মানে কি এখানেও ওয়ান ছিল, এখানেও ওয়ান ছিল, তাই না? তার মানে কি যদি কোনো জায়গায় আমি এই W1 অ্যারের ভিতরে কোনো জায়গায় আমি ওয়ান পেয়ে যাই, তাহলেই আমি বুঝবো কি হিট পেয়েছি। তখন আমি কি করতে পারি, সেন্ট্রাল পিক্সেলে ওয়ান বসিয়ে দিতে পারি। এখন এই অ্যারেতে ওয়ান আছে কিনা, যে কোনো একটা ওয়ান পেলেই তো আমি হিট পেয়েছি। এই ওয়ান আছে কিনা আমি চেক করবো কিভাবে? আমি যদি এভাবে নেই, ম্যাক্স অফ W1টাকে যদি বের করি, ম্যাক্স অফ W1 যদি বের করি, সেটা যদি ওয়ান হয় তার মানে আসলে কি হিট হয়েছে। তাহলে আমার সেন্টার পিক্সেলে কে বসবে? ওয়ান বসবে। আবার যদি ম্যাক্স অফ W1 সমান কি হয়, যদি জিরো হয় তার মানে কি মিস হয়েছে। সবগুলাতে এই ইনপুট ইমেজের সবগুলাতে তাহলে কি ছিল? জিরো ছিল। একটা জায়গায় গুণফল আমি ওয়ান পাইনি, তাহলে আমি কি করব? এই যে এখানেও তাহলে জিরো জিরো গুণ করে যদি আমি জিরো পাই আর কি, তাহলে আমি কি করব দেখেন, সবগুলোতেই জিরো। তাহলে ম্যাক্স যদি আমি W1-এর জিরো পাই তাহলে আসলে কি পেয়েছি? মিস পেয়েছি। এবং আমরা জানি কি মিস হলে আমাকে কি বসাতে হবে? সেন্টার পিক্সেলে জিরোটাই বসাতে হবে। তার মানে আমি কি করতে পারি, সেন্ট্রাল পিক্সেলে যদি ম্যাক্স অফ W1 বসিয়ে দিই বা এই অ্যারেটার ম্যাক্সিমাম ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলেই কি আমার ডাইলেশন কমপ্লিট হয়ে গেল না? আমার মনে হয় আপনারা মোটামুটি এই জায়গাটা বুঝেছেন। আপনাদের যদি একটু প্রবলেম মনে হয়, নিজের একটু যদি হাতে কলমে নিয়ে একটু বোঝার চেষ্টা করেন, বা আমার ভিডিওর যেখান থেকে আমি আসলে ডেমনস্ট্রেশনটা বোঝানোর চেষ্টা করেছি, গুণ করে করে দেখানোর চেষ্টা করেছি, সেখান থেকে যদি আরও একবার দেখেন তাহলে আমার মনে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি আরও একবার বলে দিই কী করেছি। প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু করেসপন্ডিং পিক্সেল ভ্যালুর সাথে গুণ করেছি, জিরোর সাথে ওয়ান গুণ করেছি, এই এখানে তাকে ওয়ান ছিল, ওয়ানের সাথে ওয়ান গুণ করেছি, এভাবে প্রত্যেকটা পিক্সেল ভ্যালু গুণ করে একটা অ্যারেতে রেখেছি। রাখার পরে কি করেছি, সেটা ম্যাক্সিমাম নিয়েছি। যদি ম্যাক্সিমাম ওয়ান পাই তার মানে কি হিট হয়েছে। সেন্টার পিক্সেলেও আমি ম্যাক্সিমাম ওয়ানটাই বসাই দিব, কিন্তু যদি ম্যাক্সিমাম জিরো পাই তার মানে কি মিস হয়েছে। তাহলে কি জিরোটাই হচ্ছে আমার কোথায় বসাতে হবে? সেন্ট্রাল পিক্সেলে বসাতে হবে। তাহলে ম্যাক্সিমাম W1 দিয়ে আসলে আমি সেন্ট্রাল পিক্সেলে যদি সেটা বসাই দিই, সোজা কথা আমি যদি এটাকে এই জায়গায় আই যে ভ্যালুতে, এই আই যে ভ্যালুতে কাকে বসাই দিই, বা এসটি কোডে এসটিতে আছে, এসটি দেওয়া আই যে ভ্যালুতে যদি আমি কি করি ম্যাক্সিমাম অফ W1 বসিয়ে দিই, তাহলেই কি আমার ডাইলেশনের কাজটা পারফর্ম হয়ে গেল। তো বেসিক্যালি এটাই ছিল ডাইলেশনের কাজ, খুবই সিম্পল একটা জিনিস। এবার যদি আমি ইরোশনের কথা চিন্তা করি, ইরোশনের ক্ষেত্রে কি হবে বলেন তো? একইভাবে ওই পিক্সেল ভ্যালু গুণ করবো একটার সাথে আরেকটা, গুণ করার পরে আমরা জানি কি, এবার আমরা একটু দেখি। আমার মনে হয় আমি একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি এমনভাবে কিছু ভ্যালু বসিয়ে দিই যেন আমাদের ইরোশনে আসলে মিস হয়। আগে সেটা দেখি। মনে করেন আমার ইনপুট ইমেজের ছবিগুলো সব হচ্ছে এরকম, সবগুলো জিরো। তাহলে আমি যদি আগের মতো প্রত্যেকটা পিক্সেল ভ্যালু করেসপন্ডিং পিক্সেল ভ্যালুর সাথে গুণ করি, তাহলে আমি W1-এ কী পাবো একটু দেখি। W1-এ পাবো 0 0 0 0 0 0 0 2 3 4 5 6 7 8 9, 9টা জিরো পাবো, যেহেতু সবগুলো গুণ হয়ে জিরো হচ্ছে। তাহলে আমি দেখেন তো, একটু চিন্তা করেন, দেখেন তো এখানে কি ম্যাক্স নিলে কাজ করবে নাকি মিন নিব? একটু চিন্তা করার সময় দিচ্ছি। আচ্ছা, এই ম্যাক্স নিব না মিন নিব, সেটার জন্য যদি আমরা একটু চিন্তা করি কি করব, সেটার জন্য আমি একটা পিক্সেল ভ্যালু একটু চেঞ্জ করে দিই। ধরেন লাস্টের এই পিক্সেল ভ্যালুটা চেঞ্জ করা, এখানে 1,
তার মানে অ্যারেতে লাস্টে কি আসবে, এই জিরোটা আসবে না, এখানে কি চলে আসবে, এখানে আসবে হচ্ছে, এখানে চলে আসবে হচ্ছে 1, তাই তো? এখন যদি আপনি ম্যাক্স নেন, ম্যাক্স নিলে কি হবে, যদি আমি ম্যাক্স নিই, এখানে লিখি ম্যাক্স নিলে আসলে কি হবে, 1 পাবো। সেই 1টাকে যদি আপনি সেন্টার পিক্সেলে বসান তাহলে কি আসলে ডাইলেশন হয়ে যাচ্ছে না? আমরা জানি কি ইরোশনের ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা ভ্যালু ম্যাচ করতে হবে, ইরোশনের ক্ষেত্রে ফিট হতে হবে। ফিট মানে কি প্রত্যেকটা ভ্যালু সেম সেম ম্যাচ হতে হবে, সবগুলোতে 1 থাকতে হবে। তাহলে সবগুলোতে 1 থাকার জন্য আমি যদি এখন এখানে যদি আমি ম্যাক্স নিই তাহলে কিন্তু হচ্ছে না, তাহলে আমাকে মিন নিতে হবে। মিন যদি আমি নেই, মিন অফ W1 যদি আমি চেক করি, W1 এর মিনিমাম নিলে আমি এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে 0। এখন এই জিরোটা যদি আমি সেন্ট্রাল পিক্সেলে বসিয়ে দিই, এই জায়গায় বসাই, এখানে যদি আমি 0 বসাই তাহলে কি আমাদের ইরোশনের কাজটা কমপ্লিট হচ্ছে না? এখনও যদি একটু ঝামেলা লাগে, আমার মনে হয় আমি এই ভ্যালুগুলো এখন সবগুলো যদি 0 না রেখে সবগুলো 1 করাই, অর্থাৎ আমি এখানে ফিট করাবো না, আমি এখানে কি করাবো, ফিট মিস কিছুই করাবো না, সরি আমি এখানে হিট বা মিস কিছুই করাবো না, আমি এখানে আসলে ফিট করাতে চাচ্ছি। আমি যদি এখানে ফিট করাতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, 9টা পিক্সেল ভ্যালুতেই 1 থাকবে। তাহলে আমি যদি গুণ করি, গুণ করে আমি আরেকটাতে কি পাবো, 9টা 1 পাবো, 9টা 1 পেয়েছি, এটাও আগে ছিল, আচ্ছা 9টা 1 পেয়েছি। তাহলে এখন আমাকে কি করতে হবে, 9টা 1 পাওয়ার পরে আমি যদি মিনিমাম অফ W1 নিই, আমি মিনিমামটাও তখন কি পাবো, 1। তাহলে এই 1টাকে নিয়ে আমি কোথায় বসাই দিব, সেন্টার পিক্সেলে 1 বসাবো। কিন্তু কোনো জায়গায় যদি আমি ধরেন এই জায়গাটায় যদি কি থাকতো, এই জায়গাটায় যদি ধরেন এই জায়গাটায় আমি পাচ্ছি হচ্ছে 0, তাহলে আমার এইখানে 6 নাম্বার 1 2 3 4 5 6 এই জায়গায় আমার কি হতো, 0 আসতো। তাহলে আমি কি করতাম, মিনিমাম যখন W1 নিতাম তখন আমার আউটপুটটা কি আসতো, মিনিমাম অফ W1 এ ভ্যালুটা আসতো কত, 0। সেই 0টা নিয়ে আমি কোথায় বসাতাম, তখন সেই 0টা নিয়ে আমি আসলে সেন্টার পিক্সেলে বসিয়ে দিতাম। তাহলে আমার কি হতো, ইরোশন পারফর্ম হতো না। সো আমাদের একই কাজ আমরা করেছি ডাইলেশনের মতোই, শুধু এবার আমরা কি নিয়েছি, আমরা এবার মিনিমাম ভ্যালুটা নিয়েছি। দেখতে পাচ্ছেন কোডে কি করেছি, একই জিনিস, জাস্ট ইরোশনের ক্ষেত্রে হচ্ছে আমি ইরোশনের কোডটা, ইরোশনের ক্ষেত্রে আমরা কি নিয়েছি, মিনিমাম নিয়েছি। আর এখানে W1 2 এভাবে নিয়েছি, আমরা লিনিয়ার ইন্ডেক্সিং করেছি। আপনারা চাইলেই যে 1 1 1 2 এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আমরা যদি ওপেনিং করতে চাই, ওপেনিংয়ের ক্ষেত্রে কি করব, ওপেনিংয়ের ক্ষেত্রে আমরা যে ডাইলেশনের আমরা জানি কি ওপেনের মানে হচ্ছে ওপেনিংয়ের মানে হচ্ছে ইরেশন করার পরে ডাইলেশন করা। আমরা যদি একটু দেখি, ইরোশন করার পরে আমাদের আউটপুট ইমেজটা কিসে আছে, P2-তে আছে। এখন এই ইরোশন করার ইমেজটার উপরে যদি আমি ডাইলেশন করি, এই P2 এর উপরে যদি আমি কি করি, এই যে দেখেন P2 এর উপরে আমি আবার ডাইলেশন অ্যাপ্লাই করছি, তাহলেই কি আমার ওপেনিং পারফর্ম হয়ে গেল। আবার ক্লোজিংয়ের জন্য কি, ক্লোজিংয়ের জন্য হচ্ছে ডাইলেশনের পরে ইরোশন করব। তাহলে আমার ডাইলেশন করা ইমেজটা একটু দেখি, সেটা কোন ইমেজ, ডাইলেশন করা ইমেজটা হচ্ছে P। সে P এর উপরে যদি আমি এখন আবার ইরোশন পারফর্ম করি, এই যে দেখেন P এর উপরে আমি ইরোশন পারফর্ম করেছি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, ক্লোজিং পেয়ে যাচ্ছি। তো আমার মনে হয় আপনারা কোডের ডেমনস্ট্রেশন দেখে ফেলেছেন অলরেডি, অনেকে বুঝেও গিয়েছেন যে ওপেনিং ক্লোজিং ডাইলেশন ইরোশন আসলে কিভাবে করব আমরা কোডে। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের এতক্ষণ কি ছিল, এতক্ষণ আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটা কি ছিল, বক্স শেপের এরকম একটা স্ট্রাকচারিং এলিমেন্ট ছিল। এই কারণে যেহেতু আমাদের একটাও 0 ছিল না স্ট্রাকচারিং এলিমেন্টে, সবগুলো 1 ছিল, তাই আমরা ইজিলি মিন ম্যাক্স দিয়ে বের করে ফেলতে পেরেছি, কোনো ঝামেলা হয়নি। কিন্তু আপনারা নিজেরা একটু চিন্তা করেন, তো যদি আমার স্ট্রাকচারিং এলিমেন্টটা ডিস্ক শেপের স্ট্রাকচারিং এলিমেন্ট হইতো, ধরেন 3x3 একটা ডিস্ক স্ট্রাকচারিং এলিমেন্ট আমি যদি নিই, তাহলে আমার কি হবে, জিনিসটা দেখতে আসলে এরকম হবে না, এরকম। এবং ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, 4 কর্নারে 4টা 0 থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে আমার স্ট্রাকচারিং এলিমেন্টটা বেসিক্যালি কি হবে, এটুকু অংশ হচ্ছে 1 বা হোয়াইট ফোরগ্রাউন্ড,
এবং বাকিটুকু অংশ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সেক্ষেত্রে আপনারা কীভাবে ডাইলেশন, ইরেশন, ওপেনিং, ক্লোজিং হ্যান্ডেল করবেন এটা একটু আপনারা চিন্তা করে দেখবেন, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার মিন আর ম্যাক্সের ফর্মুলা খাটছে না, কারণ শুধু 1 দিয়ে এখন আমরা আর হিসাব করতে পারছি না, আমাদের 0কেও হিসাবে নিয়ে চলে আসতে হচ্ছে। সো সেটার ক্ষেত্রে আসলে কীভাবে কী করা যায়, এটা হচ্ছে আপনাদের একটা থিঙ্কিং এক্সারসাইজ থাকলো। আপনারা হয়তো অ্যাসাইনমেন্টে ওই ধরনের কিছু একটা ইমপ্লিমেন্ট করবেন। সো আমরা মরফোলজিক্যাল অপারেশনের ক্লাস আজকে এখানেই শেষ করছি। তো এতটুকুই থাকলো আপনাদের মরফোলজিক্যাল অপারেশনের ক্লাস। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।